হ্যালো এভরিওয়ান, ফারহানাস কুকিংসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুটন্ত গরম পানিতে এক লাচ্ছা সেমাই এবং একটি আম দিয়ে নাড়ু তৈরি করা যায়। এই নাড়ু কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, যেহেতু এখন আমের সিজন। তাই ভাবলাম আপনাদের সাথে আম দিয়ে নতুন একটা রেসিপি শেয়ার করি। অনেকেই আছেন যারা আম দিয়ে তৈরি করা আচার, মোরব্বা, আমসত্ত্বা এগুলো খেয়েছেন, কিন্তু কখনো কি সেমাই আর আম দিয়ে নাড়ু খেয়েছেন? যারা খাননি তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চুলার মধ্যে আমি পাইপিংটা বসিয়ে দিয়েছি আর নিয়ে নেব পরিমাণ মতো 2 কাপ পানি। তো 2 কাপ পানি দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বলক আসার জন্য। তো এখানে অলরেডি বলকটা চলে এসেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে সেমাইটা ইউজ করব সেটি হচ্ছে লাচ্ছা সেমাই। তো এখানে আমি 2 কাপ লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানির মধ্যে এগুলো আমি দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। লাচ্ছা সেমাইগুলোকে ফুটন্ত গরম পানির সাথে মিশ্রণ করে নেব খুব ভালো করে। তো পরবর্তী পর্যায়ে আমি আম দিয়ে দিব, তবে আমটাকে আমি একটু ব্লেন্ড করে নেব, তা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা আম নিয়ে নিয়েছি, যেহেতু আমি 2 কাপ লাচ্ছা সেমাই দিচ্ছি। তো আপনারা চাইলে ছোট মিডিয়াম সাইজের 2টা নিয়ে নিতে পারেন। তো আমি আমটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার আমটা কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমার আমটা কতটুকু ব্লেন্ড হয়েছে। তো এখানে আমি 2 থেকে 3টা এলাচি দিয়ে দিচ্ছি। এটা আপনারা প্রথমে পানির সাথে দিয়ে দিতে পারেন, তো আমি পরবর্তীতে দিয়ে দিলাম। তো এখন এখানে ব্লেন্ড করা আমগুলো দিয়ে দেব। তো আমি এখানে যে আমটা ব্লেন্ড করেছি সেটা কিন্তু হিমসাগর আম, বড় একটা হিমসাগর আম দিয়ে দিয়েছিলাম। তবে এটা কিন্তু অনেক মিষ্টি, তাই চিনি এখানে বেশি পরিমাণ না দিলেও চলবে। তো আমি ব্লেন্ড করা আমটাকে লাচ্ছা সেমাইয়ের সাথে মিশিয়ে নিয়েছি, ভালো করে হ্যান্ড উইক্সের সাথে নেড়েচেড়ে নেব। তবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়াম হিটে রাখতে হবে। তো ভালো করে মিক্স করার পর এখন এখানে আমি দিয়ে দিব 3 চা চামচ চিনি। যেহেতু প্রথমেই বলেছি আমটা কিন্তু অনেক মিষ্টি, যার কারণে চিনির পরিমাণ কিছুটা কম দিলেও চলবে। তো চিনিটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে আবার নেড়েচেড়ে নেব। এখানে চিনির ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ লিকুইড গরুর দুধ। এখানে পানির পরিবর্তে গরুর দুধটাই হয়ে যাবে। তা আমি এখানে লাচ্ছা সেমাই নাড়ু সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু পরিমাণ বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছিলাম দেশি চীনা বাদাম, আর দিয়ে দিব কিছু পরিমাণ কিশমিশ। চাইলে আপনারা বাড়তি কিছু বাদামও অ্যাড করতে পারেন। তো আমি সবগুলোকে এখন ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি। দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ ঘি। নাড়ুর কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ঘিটাই যথেষ্ট। ঘি দেওয়ার পরে কিন্তু নিচে দিয়ে কোনো দাগও লেগে যাবে না। তো 1 থেকে 2 মিনিট একটু ভালোভাবে এটাকে আমি নেড়ে চেড়ে নেব, যাতে করে লিকুইড দুধটা কিন্তু এর সাথে একটু ভালোভাবে লেগে যায়। আর লাচ্ছা সেমাইয়ের মিশ্রণগুলো একদম মাখা মাখা হয়ে যাবে। তো এটাকে আমি চুলা থেকে উঠিয়ে নেব। তো এখানে আমি কিছুটা ঠান্ডা করার জন্য রেখেছি, তবে একদম পরিপূর্ণ ঠান্ডা করার জন্য রাখিনি। হালকা কুসুম গরম ভাবে রেখেছি, যাতে করে হাতের মধ্যে আপনার সয়ে যায়। যদি আপনি একদম বেশি ঠান্ডা করে ফেলেন, এতে করে নাড়ু তৈরি করার সময় কিন্তু ফেটে ফেটে যাবে, আর দেখতেও খুব ভালো লাগবে না। তো আমি একটা হাতের সাহায্যে গোল করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এই প্রসেসে আপনারা গোল করে নেবেন এবং বানিয়ে ফেলবেন। তো এখানে আমি আস্তে আস্তে হাতের সাহায্যে নাড়ুগুলোকে তৈরি করে ফেলতেছি। ফাইনালি আমার নাড়ুগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পাশে থাকা কিছু সেমাই এক্সট্রা ঢেলে নিয়েছি, এগুলোর সাথে আমি মিশ্রণ করে নিব নাড়ুগুলোকে, যা কিছুক্ষণ পরে একদম শক্ত হয়ে যাবে আর খেতে খুবই দারুণ লাগবে। শুরুতেই বলেছি এটা কিন্তু একদম ঝামেলাবিহীন একটা রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় ঘরের মধ্যেই। সকাল বিকেলে নাস্তা হিসাবেও এটা আপনারা খেতে পারেন। এমনকি আপনারা 10 থেকে 15 দিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারবেন। হুট করে কোনো মেহমান আসলে নাস্তা হিসাবে এটা দিতে পারবেন। আমি আপনাদেরকে একটি নাড়ু ভেঙে দেখাচ্ছি। এটা খুবই সফট এবং খেতে কিন্তু অনেক ইয়াম্মি। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো।